স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের আম দরবার অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। প্রত্যেক শনিবার আপনাদের জন্য নিয়ে আসি আম দরবার। আর এই আম দরবারে বলেন আপনি শোনে গোটা দুনিয়া। সারা সপ্তাহ ধরে আপনি খবর দেখেন, খবর শোনেন, খবর পড়েনও হয়তো, কিন্তু খবর সম্পর্কে বলবার কোনো জায়গা আপনার থাকে না। সেই জায়গাটি করে দিয়েছে আম দরবার, সেই জায়গাটি করে দিয়েছে হাই নিউজ। এই ওপেন প্ল্যাটফর্মে এসে আপনি বলবেন, শুনবে গোটা দুনিয়া। কিন্তু কোন বিষয় নিয়ে বলবেন অবশ্যই বলে দেবো। কিন্তু এই মুহূর্তে আপনারা এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন www.hinewslive.com, যেখানে সারা দিন ধরে আপনি লাইভ স্ট্রিমিং দেখতে পারেন। 24 ঘন্টায় সেখানে লাইভ স্ট্রিমিং হয় আমাদের, সেখানে আপনি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে গোটা দুনিয়ার দর্শকরা দেখতে পাচ্ছেন ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে আমাদের পেজ হাই নিউজ, HIGH স্পেস NEWS লিখে সার্চ করুন, পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ। সেখানেও লাইভ স্ট্রিমিং হচ্ছে এই মুহূর্তেই সেই অনুষ্ঠানের। অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন ডিজিটাল প্ল্যাটফর্মে, দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টিভিতে, দেখতে পাচ্ছেন স্মার্ট টিভিতে। ওয়েব সার্চ করে আমাদের অনুষ্ঠান দেখতে পারেন আপনি যে কোনো সময়, দিনের যে কোনো সময় আপনি দেখতে পারেন স্যামসাং টিভিতে, অ্যাপল টিভিতে এবং অ্যামাজন টিভিতেও। এবং আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনার বাড়ির কেবল নেটওয়ার্কের মাধ্যমে আপনার বাড়ির টেলিভিশন টিভি সেটটিতে। আর এই দেখা দেখির মধ্যে আমাদের এই গোটা 2024 প্রায় শেষ হতে চলল। আজকেই শেষ শনিবার। আর সেই শেষ শনিবারে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে একটু অন্যরকম, একটু ফেস্টিভ মুডে রয়েছে আমরা। একটু উৎসবের একটা আমেজ যেন আমাদের গায়ে লেগে রয়েছে। এই মুহূর্তে তাপমাত্রাটা একটু ওপরের দিকে উঠেছে ঠিকই শহর কলকাতায়, অন্যত্রও কোথাও কোথাও, কিন্তু সেই সঙ্গে সঙ্গে এই আশ্বাসটিও পাওয়া গিয়েছে যে বছরের শেষে তাপমাত্রা আবার, মানে বছরের শেষ দিন এবং বছরের শুরুর দিন, সেই সময়টাতে আবার তাপমাত্রা বেশ খানিকটা নামতে পারে এবং একটা শীতের অনুভূতি, কিন্তু কনকনে ঠান্ডার অনুভূতি সেই সময় পাওয়া যেতে পারে, এরকমটাই আশা করছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু আপনার মনে এখন এই মুহূর্তে ঠিক কোন আবহাওয়া? 2024 আপনার কাছে কেমন? 2024-এ যে প্রচুর ঘটনা ঘটে গেল, এত ঘটনা সেই শুরুর থেকে শেষ পর্যন্ত, এই ঘটনা, তাদের মধ্যে আমরা অনেকে হারালাম। রাজনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে, সামাজিকভাবে তেমন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে। শুধুমাত্র কলকাতা শহরে নয়, গোটা রাজ্যে, পশ্চিমবঙ্গে বিভিন্ন গ্রামান্তরে সেখানে নানান ঘটনা ঘটে গিয়েছে। দেশ জুড়ে নানান ঘটনা ঘটেছে এবং অবশ্যই পৃথিবী জুড়েও নানান ঘটনা ঘটেছে। যুদ্ধ, অশান্তির ছবিও যেমন এসেছে, তেমনি ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার দিকে এগোচ্ছে, সেই ছবিও আমাদের কাছে এসেছে। গোটা দেশ জুড়ে এই বছরেই লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে এবং সেই লোকসভা নির্বাচনকে ঘিরেও প্রচুর টানাপোড়েন ইত্যাদি ইত্যাদি হয়েছে। রাজনৈতিকভাবে একটা বড় সড়ো ঘটনা ঘটে গিয়েছে লোকসভা নির্বাচনের আগেই, সন্দেশখালির মতন ঘটনা। আর রাজনৈতিকভাবে বেশ খানিকটা প্রভাব বিস্তার করেছে অবশ্যই আরজি করের ঘটনা। অবশ্যই বাংলাদেশের এই অশান্তির খবর আমাদের বেশ খানিকটা ভাবিয়ে তুলেছে এবং সেই সঙ্গে সঙ্গে হিন্দুদের উপর যে অত্যাচারের ছবি বারবার সামনে এসেছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর, তত্ত্বাবধায়ক সরকারের উত্থানের পর, সেই ছবিও আমাদের বেশ কিছুটা চিন্তিত করেছে। বহু মানুষকে আমরা হারিয়েছি, বহু বিশিষ্ট মানুষ। তার মধ্যে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং সদ্য প্রয়াত হলেন, তার স্মৃতিতেও শোকাহত এই মুহূর্তে রাষ্ট্রীয় শোক চলছে। কিন্তু এই সমস্ত ঘটনার মধ্যে এমন কোনো ঘটনা রয়েছে কি, আমি যে ঘটনাগুলো বললাম কিংবা আমি যে ঘটনাগুলো বললাম না, তার মধ্যেও এমন কোনো ঘটনা রয়েছে যে ঘটনাকে আপনি মনে করছেন সবচাইতে বেশি মনে রাখার মতো ঘটনা? 2024-এর সবচাইতে মনে রাখার মতো ঘটনা কি, সেটাই আমরা জানতে চাইছি। দেখে নিন ইস্যু। রাজনীতি থেকে সমাজ, 2024-এ ঘটে গিয়েছে বহু ঘটনা। শহর থেকে গ্রাম, রাজ্য থেকে দেশ থেকে দুনিয়া জুড়ে ঘটনার ঘনঘটা। এর মধ্যে সবচেয়ে বেশি নাড়া দিয়ে গেল কোন ঘটনা? কি বলছেন আপনি? 2024-এর সবচেয়ে মনে রাখার মতো ঘটনা কি? জানান আপনার মতামত, সংক্ষিপ্ত মতামত জানান 1 মিনিটের মধ্যে। সরাসরি বলুন টেলিফোনে, মেসেজ করুন হোয়াটসঅ্যাপে, অথবা কমেন্ট করুন ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। এইমাত্র বললাম যে ফেসবুক লাইভ চলছে, ফেসবুকে লাইভ স্ট্রিমিং চলছে, সেখানে এসেও আপনি একদম সরাসরি জানাতে পারবেন আপনার মতামত। আজকে হ্যাঁতে কিংবা নাতে কোনো রকম জবাব আপনাকে দিতে হবে না, শুধু বলবেন আপনি যে 2024-এর সবচাইতে বেশি মনে রাখার মতো ঘটনা কোনটা। দেশ, রাজ্য, পৃথিবী, এই শহর কিংবা আপনার গ্রাম, যে কোনো জায়গা হতে পারে, যে কোনো জায়গার কোনো সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা ঠিক কি বলবেন সেটাই।
আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন টেলিফোনে, যে নম্বরটি এই মুহূর্তে স্ক্রিনে যাচ্ছে 9593200486, এই নম্বরে আপনি ফোনে আসতে পারেন। আর এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন টেক্সট মেসেজ করে। আপনার সেরা মনে রাখার মতো ঘটনা কি 2024-এ সেটাই জানাবেন। আর সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও টেক্সট মেসেজ করেই জানাবেন সেখানে আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন, আমাদের প্রথম কলার চলে এসেছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলবেন। আমি মুর্শিদাবাদ থেকে হিন্দুস্থানী বলছি। বলুন। আমাদের দেশটা আমাদের চিন্তায় চেতনায় একটা আপন করে নেওয়ার যে প্রবণতা, এইটা কিন্তু আমাদের দেশের মানুষের পক্ষে সেটা হচ্ছে না। আজকে কৃত্রিম সংকট, কৃত্রিম রাজনৈতিক স্বার্থসিদ্ধি, কৃত্রিম অপপ্রচার, এইগুলো এমন ভাবে আমাদের নাগরিক জীবনে চেপে বসছে যে আমরা বিষাদের জায়গাতে চলে যাচ্ছি। কতিপয় মানুষ, কতিপয় দল, কতিপয় সংগঠন এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেমন ঘটছে, তেমনি হচ্ছে কি রাজনীতির দলকে শক্তিশালী করার জন্য নানা অপচেষ্টা চলছে। এই যে সন্দেশখালী, তারপরে হচ্ছে কি জুনিয়র ডাক্তারদের আন্দোলন, মণিপুরের যে ঘটনাটা, বাংলাদেশে যেটা ঘটছে, এটা সম্পূর্ণভাবে দুটো জিনিস আছে। এখানে একটা হিন্দু মৌলবাদ, মানে হিন্দুত্ববাদের যে চেতনার উপরে যে একটা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিচারিতা হচ্ছে, বাংলাদেশেও মুসলিম মৌলবাদ যেভাবে সংখ্যালঘু মানুষকে তাদের বাস্তুচ্যুত করছে, তাদের উপরে আঘাত আসছে, এই জিনিসগুলো আজকে বিগত বছরের মধ্যে একটা অন্যতম বিষয় সবার মধ্যে পড়ছে। কিন্তু এটা কাম্য নয়। মানুষের চিন্তা চেতনা মানুষকে নিয়ে আজকে মানুষকে বিভাজন করে আজকে নিজেদের স্বার্থ। অবশ্যই অনেক ধন্যবাদ আপনাকে ইউনুস ভাই। মুর্শিদাবাদ থেকে সময় পেরিয়ে গিয়েছিল যেহেতু অনেকটাই, সেই কারণেই যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হলাম। অবশ্যই 1 মিনিটের মধ্যে সময় নির্দিষ্ট রয়েছে, যেহেতু সকলকেই তার মধ্যেই কথা বলতে হবে। রাজনীতি থেকে সমাজ, রাজ্য থেকে দেশ, পৃথিবী, এই শহর গ্রাম সব কিছু মিলিয়ে আপনার চোখে 2024-এর সবচাইতে মনে রাখার মতো ঘটনা কি? মুর্শিদাবাদ থেকে একটি অভিমত পাওয়া গেল। দ্বিতীয় কলার চলে এসেছেন। নমস্কার। নমস্কার। নমস্কার, আমি হালি শহর থেকে অসীম সেন বলছি। কোথা থেকে বলছেন? হালি শহর থেকে। হ্যাঁ বলুন। বলছি আপনাকে এবং টোটাল ভারতবাসীকে 2025-এর নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানিয়ে রাখলাম। আগাম। এইবারে আমার 3টে ঘটনা খুব মনে দাগ কেটেছে। আচ্ছা। 1 নম্বর হচ্ছে আরজি করের ঘটনা, সত্যিই খুব দুঃখজনক ঘটনা, যেটার আজও তদন্ত শেষ হলো না। তারপরে দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার চলছে, এটা মনে দাগ কাটার মতো। আমরা খুবই চিন্তিত এবং ব্যথিত। বিষ্ণুচরণ যাকে আটকে রাখা হয়েছে বিনা কারণে, তার অবিলম্বে মুক্তি আমরা দাবি চাই, এবং হিন্দুরা যাতে ওখানে থাকতে পারে শান্তিতে, তার ব্যবস্থা করা হবে। 3 নম্বর হচ্ছে এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ এবং অত্যন্ত প্রিয় নেতা মনমোহন সিং এর মৃত্যু আমার মনে খুব দাগ কেটে গেছে। আমরা একজন ভারতীয় অর্থনীতিবিদ এবং প্রাক্তন প্রধানমন্ত্রীকে আমরা হারালাম, এটা খুবই শোকাহত। মনমোহন সিং এর প্রতি শ্রদ্ধা ও প্রণাম রইল। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে হালি শহর থেকে অসীম বাবু। তার 3টি সেরা যে ঘটনা, মনে রাখার মতো ঘটনা 2024-এর বললেন। আপনিও বলতে পারেন 9593200486 এই নম্বরে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ করে। হোয়াটসঅ্যাপে অবশ্যই টেক্সট মেসেজ করবেন। আর ফেসবুক লাইভ চলছে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানে এসেও টেক্সট মেসেজ করে আপনি জানাতে পারবেন আপনার মতামত। টেলিফোনে কেউ রয়েছেন, তারপরে একবার হোয়াটসঅ্যাপের দিকে নজর রাখবো। নমস্কার, কে বলছেন? নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলুন। গাংনাপুর থেকে বলছি। গাংনাপুর থেকে মনা বলছেন, বলুন। সবচেয়ে মনে রাখার ঘটনা হচ্ছে বাংলাদেশ 4 মিনিটে নাকি পশ্চিমবাংলা দখল করে নেবে, এটা সবচেয়ে মনে রাখার ঘটনা। এটা আমি কিন্তু মনে করি
বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। গাংনাপুর থেকে মনা, নাম না বললেও চিনতে পেরে যাই। গাংনাপুর থেকে এই ফোনটি এলেই বুঝতে পেরে যাই যে কে ফোন করেছেন। 3 নম্বর ফোনটি এলো, আমাদের 3 নম্বর বন্ধু জানালেন যে বাংলাদেশ নাকি 4 মিনিটে পশ্চিমবঙ্গ দখল করে নেবে বলেনি, বলেছিল কলকাতা দখল করে নেবে। তিনি কি কারণে বলেছিলেন বা কি ভেবে বা কি প্রকৃতিস্থ অবস্থায় নাকি অপ্রকৃতিস্থ অবস্থায় সেটা আমরা জানি না, কিন্তু এরকমটা বলা হয়েছিল যে 4 মিনিটের মধ্যে, 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেওয়া হবে। কিন্তু সেই 4 দিন আর আসেনি, আসবেও না হয়তো আর কখনো। যাই হোক, সেটিই সবচেয়ে মনে রাখার মতন ঘটনা বললেন। আমার মনে হয় মনে রাখার মতো উক্তি বলা যেতে পারে হয়তো। যাই হোক, আমি চতুর্থ যে মতামতটি নেব সেটি সজল কুমার মিদ্দার। সজল কুমার মিদ্দার শ্যামপুর হাওড়া থেকে হোয়াটসঅ্যাপ করেছেন। তিনি লিখেছেন, ইন মাই ওপিনিয়ন দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইভেন্টস আর ব্র্যাকেটে 2024 মানে 2024 এক, 1 the unfortunate Arjikor incident, 2 have all sorts of things to do with politics, 3 the proudest event was the Indian cricket team's victory in the ICC T20 World Cup 2024 etc. আরও অনেক কিছুই রয়েছে, তবে 1 নম্বরে রয়েছে আরজিকর। ধন্যবাদ আপনাকে মতামত দেওয়ার জন্য। 4 নম্বর মতামতটি আমরা পেলাম হাওড়া শ্যামপুর থেকে। আমাদের পরবর্তী কলার চলে আসবেন 9593200486 এই নম্বরে ফোন করে আপনি জানাতে পারবেন আপনার মতে 2024-এর সেরা ঘটনা কোনটি, যে ঘটনাটি মনে রাখার মতো, নাড়া দিয়ে গিয়েছে আপনাকেও, গোটা পৃথিবীকেও নাড়া দিয়ে গিয়েছে, অথবা গোটা দেশকে, অথবা গোটা রাজ্যকে, অথবা গোটা শহরকে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, শান্তনদা চন্দননগর থেকে বলছি, জয়ন্ত চক্রবর্তী। বলুন। কতগুলো সাফল্য সুখের খবর আর কতগুলো দুঃখের খবর, এইটাই মানে অনেকগুলো আছে তো, তার মধ্যে একটা ঠিক বলা একটু মুশকিল। মানে প্রথম আমি শুরু করবো চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ। পৃথিবীর একমাত্র দেশ হিসেবে ভারত স্বীকৃতি পেয়েছে এবং চতুর্থ দেশ হিসেবে ভারত জায়গা করে নিয়েছে। অবশ্যই আছে T20 বিশ্বকাপ, তার সঙ্গে সঙ্গে আছে দাবাতে বিশ্ব চ্যাম্পিয়ন সর্বকনিষ্ঠ 18 বছরের যুবক, তার সঙ্গে সঙ্গে আছে ভুয়ো এক্সিট পোল হওয়া সত্ত্বেও টিএমসি 29টা আসন পেয়ে তাক লাগিয়ে দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ নিয়েছে 1,70,000 কোটি টাকা পাওনা থাকা সত্ত্বেও 100 দিনের কাজের 59 লক্ষ মানুষকে টাকা দিয়ে দেওয়া। আবাস যোজনায় 12 লক্ষ মানুষকে ডিসেম্বর মাস থেকে 2 কিস্তিতে টাকা দেবে। আরজিকরের ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক ঘটনা, এখনো সেই ঘটনার সুরাহা মানে সিবিআই করতে পারিনি, সেটার দিকে আমরা তাকিয়ে আছি। এবং এখন সাম্প্রতিককালে বাংলাদেশ নিয়ে যে অশান্তি চলছে, হিন্দু নিধনযজ্ঞ চলছে এবং বর্ডার পেরিয়ে যে বাংলাদেশের জঙ্গিরা পশ্চিমবঙ্গে ঢুকছে, এটা নিঃসন্দেহে আমাদের কাছে একটা উদ্বেগের বিষয়। এবং অবশ্যই মনে রাখার মতন ঘটনা যে উদার অর্থনীতির রূপকার ডক্টর মনমোহন সিং, ওনার আত্মার প্রতি শান্তি জানাই, ওনার এই চলে যাওয়াটা, এটা আমাদের কাছে একটা বিরাট লস। আর বেশি কিছু বলছি না, অনেক দর্শক আছে। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। এবং নতুন বছর, পুরনো বছর তো যেমন কাটলো, পুরো নতুন বছরটাও যাতে ভালো কাটে সেই শুভকামনা জানাই। চন্দননগর থেকে জয়ন্তবাবু যেরকমটা বললেন তার মতামতটা পেলাম। আর এদিকে হোয়াটসঅ্যাপে নাম নেই, জায়গার নামটি নেই, কিন্তু উল্লেখ রয়েছে ঘটনাটির, আরজিকর ঘটনা। হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন আপনার ভ্যালিড নাম্বার থেকে পাওয়া যে মতামত, সেই মতামতটি আমি নিলাম। আরজিকর ঘটনাটি তিনি সবচাইতে উল্লেখযোগ্য বলে মনে করেছেন, সবচাইতে মনে রাখার মতো ঘটনা বলে মনে করেছেন হোয়াটসঅ্যাপে। আপনিও হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন, মেসেজে অবশ্যই টেক্সট মেসেজে জানাবেন আপনার মতামত, এবং সেই সঙ্গে সঙ্গে ওই একই নম্বরে আপনি ফোনও করতে পারেন। ফোন করেছেন কেউ, নমস্কার। নমস্কার। নমস্কার, বলবেন। আমি ভরতপুর, হ্যাঁ, ভরতপুর থেকে বলুন। বর্তমানে যে হানাহানি চলছে এইটাই আমার সবচেয়ে এবং এটাই আমার সবচেয়ে আপনার কথার অর্ধেক শোনা যাচ্ছে, অর্ধেক শোনা যাচ্ছে না। একটু যদি ঘরের বাইরে বেরিয়ে আসেন, আমার মনে হয় কোনোভাবে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এটাই আমার সবচেয়ে, এটা না হয় ভালো। এটা এই জন্য আপনাকে বলছি, এটাকে কি করে মেটানো যায়, সংখ্যালঘুদের উপর অনেক ধন্যবাদ আপনাকে। ভরতপুর মুর্শিদাবাদ থেকে বাংলাদেশের ঘটনাটির কথা এবং সেখানে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা বারংবার, আজকেও একটি ঘটনা সামনে এসেছে,
গণধর্ষণ করে খুনের ঘটনার কথা সামনে এসেছে। হিন্দুদের উপর এই অত্যাচার বন্ধ করা যায় কিভাবে সেটাই ভাবা দরকার। মনে রাখার মতো ঘটনা বলতে, সবচাইতে বেশি মনে রাখার মতো ঘটনা বলতে এটাই মনে হয়েছে আমাদের ভরতপুরের বন্ধু। 7টি মতামত পেয়েছি এখনো পর্যন্ত। পরবর্তী মতামতগুলিও চলে আসতে থাকবে, অবশ্যই ফোন করতে পারেন 9593200486 কেউ ফোন করেছেন। নমস্কার। হ্যালো, ধূপগুড়ি থেকে রেণু ভট্টাচার্য বলছি। হ্যাঁ বলুন রেণুদি। সাতটা আমার কাছে সবচেয়ে আর্জিকলের ঘটনা, তারপরে আমাদের দীঘায় যে হ্যাঁ শুনতে পাচ্ছি না রেণুদি, আপনি কি রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো হ্যালো, না আমার মনে হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রথমে বললেন আরজি করের ঘটনা এবং তারপর দীঘায় যে বলে বোধহয় জগন্নাথ মন্দিরে, শ্রী জগন্নাথ দেবের মন্দির ট্রাস্টের কথা বলতে চাইছিলেন, আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। তারপর থেকে আর কিচ্ছু শুনতে পাওয়া গেল না। শহর থেকে গ্রাম, রাজ্য থেকে দেশ থেকে দুনিয়া, কোন ঘটনাটি আপনার মনে সবচেয়ে বেশি নাড়া দিয়ে গেল, সবচেয়ে বেশি মনে রাখার মতো ঘটনা কোনটা 2024-এ, সেটাই একটু জানতে চাইছি। ধূপগুড়ি থেকে রেণুদি, যদি আবার টেলিফোনে লাইন পান অবশ্যই বলবেন। আপনার মতামতটি আমি পুরোটা শুনতে পাইনি, যেহেতু আংশিক শুধুমাত্র শুনতে পেলাম। টেলিফোনে কেউ এসছেন? নমস্কার। হ্যালো দাদা, আমি এয়ারপোর্ট থেকে সাধারণত বলছি। হ্যাঁ বলুন। দাদা, আপনি তো শুরু বলেছেন ঘটনা, তাই ঘটনা বলিনি, এটা আর্টিকেলের ঘটনা সবচেয়ে বেশি মারা গিয়েছেন আপনি। এয়ারপোর্ট থেকে সাধারণত বলছি। বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সাধনাদি। এয়ারপোর্ট থেকে মতামত দিলেন তিনি, তার মতামত পেয়েছি এখনো পর্যন্ত 9 জনের। আজকে ভোটাভুটি নয়, অর্থাৎ হ্যাঁ কিংবা নাতে ভোট, কিংবা কোনো দুটি বিকল্প রইল তাতে ভোট, সেরকম কিছু নয়। আপনার মতটাই আমরা প্রাধান্য দিই। আপনার কথা বলবার ওপেন ফোরাম এটি, আর সেই ওপেন ফোরামে এসে আপনি মতামত দিচ্ছেন 2024-এর সবচাইতে বেশি মনে রাখার মতো ঘটনা কোনটা। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। নমস্কার, মন্দির বাজার থেকে মনীষা মন্ডল বলছি, সাউথ চব্বিশ পরগনা। বলুন। কোন নির্দিষ্ট একটি মাত্র ঘটনা বলা যাবে না, ঘটনা অনেকই আছে। আরজি করের ঘটনা, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং চলে যাওয়ার ঘটনা, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে টাকা দেওয়া এবং 100 দিনের কাজের টাকা দেওয়া, এরকম ঘটনা অনেক আছে। কিন্তু নির্দিষ্ট হবে এটা ঠিক বলা যাচ্ছে না। তবে 2024-এ অনেক রকম ঘটনা ঘটেছে, খুবই মর্মান্তিক। 2025 আর হবে কি বলতে হ্যাপি, তবে চাই যে নতুন বছর সবার ভালো কাটুক। নমস্কার। একদমই, আপনারও ভালো কাটুক। অনেক ধন্যবাদ মন্দির বাজার থেকে মনীষা দি, আমাদের রেগুলার কলার। 10 নম্বর মতামতটি দিলেন তিনি, তার মতামত দিলেন। অনেক ঘটনা রয়েছে, একদমই তাই, ঘটনাবহুল 2024, 366টা দিন। এটা তো লিপ ইয়ার ছিল 2024, আর সেই কারণে একটি দিন বেশি পেয়েছি আমরা, অতিরিক্ত পেয়েছি আমরা। এই 366 দিনের মধ্যে এখনো বাকি রয়েছে 3টে দিন, মানে আজকের দিনটা বাদ দিলে আরও 3টি দিন বাকি রয়েছে। আর সেই 3টি দিনের মধ্যেও আরও অনেক ঘটনা হয়তো ঘটে যাবে। এই ঘটনাবহুল বছরের মধ্যে সবচাইতে মনে রাখার মতো কোন ঘটনাটি, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, কিংবা রাজনীতির ক্ষেত্রে, কিংবা আপনার ব্যক্তিগত ক্ষেত্রেও হতে পারে, সবচাইতে মনে রাখার মতো ঘটনা কোনটা, সেটাই আপনি বলবেন। টেলিফোনে কেউ চলে এসেছেন। নমস্কার। হ্যাঁ, আমি বালি থেকে প্রশান্ত ঘোষ বলছিলাম। বলুন। হ্যাঁ, আমি বালি থেকে প্রশান্ত ঘোষ হ্যাঁ বলছিলাম। শুনতে পেয়েছি, বলুন বলুন। শান্তবাবু, 2024-এ সব থেকে মানে নাড়িয়ে দেওয়ার ঘটনা এবং সব থেকে বড় ঘটনা যেটা হচ্ছে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর মৃত্যু। ভারতবর্ষ দেখেনি যে এইরকম একজন উচ্চ পর্যায়ে শিক্ষিত থেকে এত বড় শিক্ষিত মানুষ দেশের প্রধানমন্ত্রী রূপে বসেছিলেন মসনদের গদিতে। সেই চলে যাওয়া, এটা ভারতবর্ষের পক্ষে একটা খুব বড় দুঃখদায়ক ঘটনা। আরজি করের ঘটনা কোনো ঘটনাই নয়, কারণ তার জন্য আছে প্রশাসন, তার জন্য আছে সুপ্রিম কোর্ট। এই যে রাস্তাঘাটে যে নাটক করা হচ্ছে, এর কোনো মূল্য নেই, এই মূল্যবিহীন। সুপ্রিম কোর্টের বিচার করছে, সিবিআই বিচার করছে, সিআইডি বিচার করছে। সেইখানে সিবিআই অফিসে গিয়ে জানতে হবে যে কেন চার্জশিট ঠিক মতো ক্লিয়ার করছে না। রাস্তাঘাটে এইসব করে কিছু হবে না। তাই আমার উত্তরটা,
আমি কি বলতে চেয়েছি আপনি ভালো মতো জেনে আসবেন। অনেক ধন্যবাদ আপনাকে। বালি থেকে প্রশান্ত ঘোষ তিনি বললেন না ঘটনাই নয় সেটা হয়তো কেউই বলবেন না, কিন্তু একটি দুঃখজনক ঘটনা তো বটেই, একটি নারকীয় হত্যাকাণ্ড তো বটেই, যেমনটা আর কখনো ঘটুক আমরা বোধহয় কেউই চাই না। আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বিচার আসবে, বিচার ব্যবস্থার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা আছে, কিন্তু যারা তদন্ত করছেন তারা ঠিক পথে তদন্ত করছেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলবার অধিকারও একটি সার্বভৌম রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সেটাও তো আছে, তাই না? যাই হোক, একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদের। সেই বিরতির ওপারে আমরা আবার ফিরে আসবো আপনাদের জন্য মতামত দেওয়ার জন্য। যে পথগুলি, সেই পথগুলি খোলা থাকবে 7:55 পর্যন্ত। ফোন করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন এবং অবশ্যই ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্টও করতে পারবেন। ফিরে আসছি একটা ছোট্ট বিরতির ওপারে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান আর এই ওপেন ফোরামে এসে বললে, আপনি যদি বলেন তাহলে শুনতে পাবে গোটা দুনিয়া। কিভাবে গোটা দুনিয়া শুনবে? অবশ্যই এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন www.highNewsLive.com, যেটা গোটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে দেখা যায়। ইন্টারনেট কানেকশন থাকলেই দেখা যায়। লাইভ স্ট্রিমিং চলে আমাদের 24 ঘন্টায় সেখানে। আর এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন আপনি ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে আমাদের পেজ, হাই নিউজের পেজ থেকে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং হচ্ছে এই অনুষ্ঠান। এবং আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই অ্যামাজন টিভিতে, অ্যাপল টিভিতে, স্যামসাং টিভিতে এবং যে কোনো অ্যান্ড্রয়েড বা স্মার্ট টেলিভিশনে আপনি বাড়িতে ওয়েব সার্চ করেও দেখতে পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন কেবল নেটওয়ার্কের মাধ্যমে আপনার বাড়ির ডিজিটাল টেলিভিশনে। এই মুহূর্তে আমরা রয়েছি যে বিষয়টি নিয়ে, সেই বিষয়টি হচ্ছে 2024 সালটা চলে যেতে বসেছে, আর মাত্রই 3টে দিন বাকি। কিন্তু সেই সালটাকে, সেই বছরটাতে আমরা কি কি পেলাম, কি কি পেলাম না, তার হিসেব নিকেশ তো করতেই হবে। সুতরাং এই 2024 জুড়ে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে তার মধ্যে সবচাইতে বেশি মনে রাখার মতো ঘটনা কোনটা আপনার মতে, সেটাই আমরা জানতে চাইছি আজকে। আমাদের খুব কম মানুষের সঙ্গে, খুব কম কলারের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। ফোন করতে পারেন আপনি 9593200486 এই নম্বরে, আর এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করে টেক্সট মেসেজেও আপনার মতামত জানাতে পারেন। একটি লম্বা মেসেজ রয়েছে, পড়বো অবশ্যই। আর সেই সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভের কমেন্ট বক্সেও কমেন্ট করে আপনি জানাতে পারেন। আজকে হ্যাঁ অথবা নাতে জবাব দিন সেই রকম বিষয় নয়। আজকে কোনো একটি বিষয় বা একাধিক বিষয় যেগুলি আপনার মনে হচ্ছে যে সেগুলি সবচাইতে গুরুত্বপূর্ণ ঘটনা, সেগুলোই সবচাইতে মনে রাখার মতো ঘটনা এই চলতি বছরের 2024-এর একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে, শেষ শনিবারে আজ আমরা আমদরবারে মুখোমুখি হয়েছি, সেখানে এসেও আপনি জানাতে পারেন। একটা লম্বা মেসেজ রয়েছে, পড়ব, টাইমারটা অন করবেন। আমি পশ্চিমবঙ্গের অধিবাসী, তাই এই রাজ্যের ঘটনাই বলবো। 2024-এ ছোট বড় অনেক নিদারুণ ঘটনা এই রাজ্যে ঘটেছে, যা চিন্তা করলে মন ভারাক্রান্ত হয়ে যায়। আরজিকর থেকে কুলতলি, জয়নগর, ফরাক্কা, কত আর বলবো। চারিদিকে শুধু শুম্ভ নিশুম্ভ দানব অসুররা এই রাজ্যে রাজ করছে। শুধু পুরুষরা নন, মহিলাদের মধ্যেও প্রচুর হিড়িম্বা, পুতনা, বক রাক্ষসীরা দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে। এক হাতে তো আর তালি বাজে না, আর এই উভয়দের জন্যই সমাজটা পুরোপুরি রসাতলে চলে গেছে। শুধু ঘটনা নাড়া দিলে চলবে না, আর মিডিয়াতে ভাষণ দিলেও চলবে না। সকল মানুষদের এই মনুষ্যরূপী দানবীদের নোংরা কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, রুখে দাঁড়াতে হবে। তার আগে সকল রাজনৈতিক দলগুলো মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। সর্বনাশ। আচ্ছা, মনে রাখতে হবে, আজও মরেনি অসুর, মরেনি দানব, ধরণীর বুকে করে তাণ্ডব। পাতালপুরীতে ছিল যত মাতাল দানব, পৃথিবীতে এসে তারা হয়েছে মানব। কাজী নজরুল ইসলাম রচিত, লিখেছেন ব্যারাকপুর থেকে কুমার নাড়ু পণ্ডিত। সময়ের মধ্যেই শেষ করেছি। আপনার বক্তব্য মোটামুটি 1 মিনিটেরই বক্তব্য আর কি, কিন্তু সেই বক্তব্যের ভেতরে আপনি বলেছেন মানে সব রাজনৈতিক দলগুলোকে মাথা থেকে ছেড়ে ফেলতে হবে, মানে রাজনীতির বিষয়টাকেই আর মাথায় রাখা চলবে না বলছেন। হ্যাঁ, সমাজ সংস্কার করতে হলে তো আর রাজনীতির কথা মাথায় রাখা চলে না, ঠিকই বলেছেন। কতকটা এই দিক দিয়ে একমত, কিন্তু বিষয়টা হচ্ছে যদি চেতনাটা সামগ্রিকভাবে আসে, অর্থাৎ আমরা যারা বলছি আর যারা করছে, বা আমরা যারা করছি আর যারা বলছে, এই দুয়ের মধ্যে যদি মেলবন্ধনটা হয়ে যায় তাহলে কিন্তু সমস্যার আর কিছু থাকে না। কুমার নাড়ু পণ্ডিত, তাই তো? ব্যারাকপুর থেকে আপনার মতামতটি 12 নম্বর মতামত আমরা আজকে পেলাম। আরেকটি মতামত রয়েছে সাধনা দাস এয়ারপোর্ট থেকেও। আচ্ছা, আপনি তো টেলিফোনে এসেছেন, একটি পথ নিতে হবে আর কি, যে কোনো একটি পথ, সেটি হোয়াটসঅ্যাপ হতে পারে, সেটি ফেসবুক লাইভের মেসেজ বক্স হতে পারে, কমেন্ট বক্স হতে পারে, অথবা টেলিফোন হতে পারে। 9593200486 এই নম্বরে কেউ চলে এসেছেন টেলিফোনে। নমস্কার।
হ্যালো, হ্যাঁ বলুন। আমি দুবলিক থেকে বলছি, মাঝে গ্রাম থেকে বলছি। বলুন। আমার ভোটায় মঙ্গলকোটায় যে 100 দিনের ঘর দিচ্ছে, এইটাই মনে রাখার মতো ঘটনা আমার কাছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ। মাঝের গ্রাম থেকে, ধুবড়ি থেকে এই ফোনটি এলো। 13 নম্বর মতামত আমরা পেলাম। মনে রাখার মতো ঘটনা, হ্যাঁ 100 দিনের কাজের টাকা, সেই বিষয়টার কথা উল্লেখ করেছেন আমাদের বন্ধু। কিন্তু বিষয়টা হচ্ছে যে নানান ঘটনা ঘটে গিয়েছে, তার মধ্যে আপনার কোনটা মনে হচ্ছে সেটাই আপনি জানাতে আসবেন ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। কি কেউ রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, বলুন। আমি হুম। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ। আমি একটা কথা বলতে চাই, বলুন। যে কথাটা খুব গুরুত্বপূর্ণ। হুম হুম। যেটা হচ্ছে বসিরহাটে সাঁকছিল বাগুনটি, ওখানটাতে অনেক বাংলাদেশ থেকে মুসলিম এসে ঘর বেঁধেছে। হুম হুম। এই সম্বন্ধে আমি কিছু জানতে চাই। বেশ, আমি আপনার এবং হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বলুন বলুন বলুন। এবং ওইখানটাতে অনেকগুলো এইগুলোকে সেন্টার দিচ্ছে মুসলিমরাই। এবং যে কাউকে মানে তোমার প্রধান, অঞ্চল প্রধান, উনি আছেন এবং ওখানটা অনেক বড় বড় মোস্তান যারা পয়সাবাড়ি, তারা এইগুলো অনেক। বেশ বেশ বেশ, আমি প্রকাশ্যে এর অনেক চাইতে বেশি, উন্নয়ন হয়েছে। প্রকাশ্যে এর চাইতে বন্ধু, প্রকাশ্যে এর চাইতে বেশি আর কিছু নিতে পারবো না। আপনি কোথা থেকে বললেন শুধু একটু বলবেন। আর আমি আমার পিসিআর কে অনুরোধ করব টেলিফোন নম্বরটি একটু নোট করে রাখতে। অবশ্যই পিসিআর আমাদের এই বন্ধুর ফোন নম্বরটি নোট করে রাখবেন। আমরা আপনার কাছ থেকে, আপনাকে যোগাযোগ করে অবশ্যই আপনার কাছ থেকে গোটা খবরটি জানবো। আপনি কোথা থেকে বললেন? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। টেলিফোন নম্বরটি রাখতে হবে একটু সুরক্ষিতভাবে। আমরা অবশ্যই আপনার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করব। এই মতামতটি সম্পূর্ণ অন্যরকম মতামত এবং তার সঙ্গে বাংলাদেশের সংযোগ আছে। বাংলাদেশের ঘটনাটি তো এই বছরেই ঘটেছে, গত 5ই অগস্ট সেখান থেকে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন সেখানকার তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি এখন এই মুহূর্তে প্রাক্তন অবশ্যই শেখ হাসিনা, এবং এই মুহূর্তে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার, এবং তার ফলে এই মুহূর্তে বাংলাদেশে যে সাংঘাতিক ছবিগুলো সামনে আসছে সেই ছবিগুলো দেখে আমাদের ব্যথিত হতে হচ্ছে, আমাদের ভীত হতে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই। 9593200486 এই নম্বরে আপনি ফোন করে জানাতে পারেন, হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন, ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন 2024-এর সবচাইতে মনে রাখার মতো ঘটনা আপনার কাছে কোনটি। জানাতে হলে চলে আসতে হবে 9593200486 এই নম্বরে ফোন করতে হবে, হোয়াটসঅ্যাপ করতে হবে এই একই নম্বরে, অবশ্যই শুধুমাত্র টেক্সট মেসেজ করবেন। টেলিফোনে কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ শান্তম, আমি তোমার কথাটা বলতে পারিনি। হ্যাঁ রেনুদি, বলুন বলুন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, বলুন। এটা আমাদের পক্ষে খুব আনন্দপ্রদ ঘটনা, আমরা চট করে যেতে পারবো। বেশ বেশ বেশ। আর মনমোহন সিং এর মৃত্যু, সেটাও আমাদের কাছে খুব বেদনাদায়ক। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আগেরবার সম্পূর্ণ হয়নি কথা, আর সেই কারণেই দ্বিতীয়বার ফোন করেছিলেন রেনুদি ধূপগুড়ি থেকে। দীঘার জগন্নাথ মন্দিরের কথাই বলেছেন তিনি। সেটা খুব আনন্দের বিষয় যে একটি জগন্নাথ মন্দির আমাদের রাজ্যেও তৈরি হচ্ছে এবং সেখানে পুণ্যার্থীরা যেতে পারবেন, অবশ্যই যারা পর্যটক তারাও যেতে পারবেন এবং পর্যটনের একটা নতুন দিশা খুলে যাবে, সেই বিষয়টা তো অবশ্যই রয়েছে। আর সেই সঙ্গে সঙ্গে ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুর ঘটনাটিও বলেছেন, তার প্রয়াণ অবশ্যই আমাদের শোকাহত করেছে। বেশ কিছু ঘটনা 2024-এ ঘটে গিয়েছে, আর সেই ঘটনার মধ্যে রাজনৈতিক ঘটনা যেমন রয়েছে, সমাজনৈতিক ঘটনা রয়েছে, অর্থনৈতিক বিষয়গুলো রয়েছে, অবশ্যই শুধুমাত্র এই রাজ্যের কিংবা এই দেশের নয়, গোটা দুনিয়ার ক্ষেত্রেই সেই বিষয়গুলো সত্যি। আর সেই বিষয়গুলোর মধ্যে কোন ঘটনাটি সবচাইতে বেশি নাড়া দিয়ে গিয়েছে আপনাকে, আমরা সেটাই একটু জানবার চেষ্টা করছি। 2024-এ সবচাইতে মনে রাখার মতো ঘটনা কোনটি আপনার কাছে, সেটা জানাতে আপনি চলে আসতে পারেন 9593200486-এ। এই নম্বরে ফোন করে আপনি 1 মিনিটের মধ্যে আপনার মতামত রাখতে পারেন। এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপও করতে পারেন, টেক্সট মেসেজে জানাতে পারেন আপনার মতামত। ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানে এসেও কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার। হুগলি জেলার রামডোবা গ্রাম থেকে উত্তম ভান্ডারী বলছি। বলুন উত্তম বাবু। শান্তম বাবু, এই অনুষ্ঠানের
সমস্ত দর্শক বন্ধুদের জানাই আগাম শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও নমস্কার। আপনিও জানবেন। এবছরে দুঃখজনক ঘটনা হচ্ছে আরজিকরের মহিলা ডাক্তারকে খুন করা। হ্যাঁ, আরো ঘটনা, ঘূর্ণিঝড়ের বৃষ্টিতে বন্যা এবং ফসলের ব্যাপক ক্ষতি। আবার কিছুদিন পর ব্যাপক বৃষ্টিতে বন্যা হয় এবং বন্যা বেশ কয়েকদিন ছিল এবং ফসলের ক্ষতি হয়। বর্তমানে আরো একটি ঘটনা হচ্ছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক খুবই মধুর ছিল, সেই সম্পর্ক বর্তমানে বিচ্ছিন্ন ফাটল হওয়ার পথে এবং মানে কিছু কিছু মানে হিন্দু নির্যাতনও হচ্ছে। এই বলে রাখছি। বেশ, অনেক অনেক ধন্যবাদ উত্তমবাবু। উত্তম ভান্ডারী আমাদের নিয়মিত কলার, আমডোবা, হুগলি জেলার আমডোবা গ্রাম থেকে তিনি 14 নম্বর মতামতটি দিলেন এবং সেখানে এসে বিভিন্ন বিষয়গুলোর মধ্যে বন্যার বিষয়টিও এসেছে। হ্যাঁ, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, একদিকে যেমন সিকিমে, অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলে একটা বিশাল বন্যায় বহু মানুষ ঘটি মাটি তাদের ভিটে মাটি হারিয়েছেন, সব কিছুই হারিয়ে তারা পথে বসেছেন। প্রায় কোথাও কোথাও প্রশাসনিক সাহায্য পেয়েছেন, কোথাও কোথাও বা একেবারে প্রান্তিক মানুষ যারা তাদের সর্বস্ব চলে গিয়েছে, সুতরাং তারা এই মুহূর্তে সর্বহারা। সুতরাং সেটা অত্যন্ত দুঃখজনক 2024-এর ঘটনা তো বটেই অবশ্যই। আমাদের সঙ্গে আমাদের ফেসবুক পেজে একটি মেসেজ এসেছে, সেই মেসেজটি একটু পড়ি। 2024 মনে নাড়া দিয়ে গেল যখন গঙ্গার নিচ দিয়ে মেট্রো পারাপার হলো। এরপর নাড়া দিল সন্দেশখালির ঘটনা, অনেকে বলল সেটা সাজানো রটনা। এরপর নাড়া দিল আরজিকর মামলা, আমরা দেখেছিলাম রক্ত লোলুপের হামলা। এরপর বাংলাদেশের ঘটনা এসে গেল, কত শত মানুষ তার সম্ভ্রম হারালো। মনে রাখার মতো শ্রেষ্ঠ ঘটনা রাম মন্দির যেন, রাম নামে জীবন ধন্য, এই কথাটা মেনো। লিখেছেন সুশান্ত বিশ্বাস, কিন্তু কোথা থেকে লিখেছেন সেটা লেখেননি। আমি অবশ্য জানি নদিয়া থেকেই লেখেন সুশান্তবাবু, তাই তো? ভুল করেননি নিশ্চয়ই। অনেক ধন্যবাদ আপনাকে সুশান্ত বিশ্বাস। নদিয়া থেকে এই ছন্দে ছন্দে মেলানো যে বক্তব্যটি, সেটি বেশ ভালো লাগলো। নদিয়া থেকে 15 নম্বর মতামত পাওয়া গেল ফেসবুক লাইভের কমেন্ট বক্সে। টেলিফোনে কেউ রয়েছে 9593200486। না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, কিন্তু অবশ্যই পরবর্তী কলার চলে আসবেন। যখন অন্য মেসেজ পড়ছি, 3টি পথ, তো সেই 3টি পথকেই যোগ্য সম্মান দিতে হবে। সুতরাং সেই 3টি পথের একটি পথে যখন রয়েছি, তখন বাকি দুটো পথে তো যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাই না? সম্ভবও নয়। তো সেই কারণে একটুখানি অপেক্ষা করতে হবে। ফোন করে যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না, অবশ্যই কথা বলবেন। 9593200486। নমস্কার। নমস্কার নমস্কার, শুনতে পাচ্ছি, বলবেন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো। হ্যাঁ, বলুন। ও, হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, বলুন, প্লিজ বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ও, আপনি এটা কোথায়? না, আমি যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হলাম। আপনি টেলিভিশনে গলা শুনতে পাচ্ছেন, নিজের গলা শুনছেনও, কিন্তু তারপরেও জিজ্ঞাসা করলেন একেবারে ফান্ডামেন্টাল কোশ্চেন, এটা কোথায়? আসলে আমরা পৃথিবীতেই আছি এই মুহূর্তে, কিন্তু এই মুহূর্তে আপনি যুক্ত হয়েছিলেন বটে হাই নিউজের সরাসরি যে অনুষ্ঠানটি চলছে এই মুহূর্তে ডিজিটাল মাধ্যমে এবং সেই সঙ্গে সঙ্গে টেলিভিশনেও, সেই অনুষ্ঠানে একেবারে সরাসরি যুক্ত হয়েছিলেন, কিন্তু সুযোগটি হারালেন। হয়তো যা বলতে চেয়েছিলেন সেটা আর বলা হলো না। ভবিষ্যতে কখনো হবে। পরবর্তী কলার চলে আসবেন 9593200486 এই নম্বরে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, এই তো আপনি আবার। হ্যাঁ, বলুন। এটা কোথায়, কোন জায়গায় লাগবে? আপনি যেখানে ফোন করছেন সেখানে হাই নিউজে সরাসরি। আচ্ছা, আমি বলতে চাইছি আপনাকে যে আজকে আমাদের যে মুখ্যমন্ত্রী রয়েছেন। আপনি কোথা থেকে বলছেন একটু বলবেন প্লিজ? আমি বোলপুর থেকে বলছি। কোথা থেকে? হ্যাঁ, বোলপুর থেকে বলছি। বোলপুর থেকে। হ্যাঁ, বলুন বলুন। বোলপুর। হ্যাঁ, শুনতে পেয়েছি, বলুন। হ্যাঁ, হ্যাঁ, বোলপুর থেকে বলছি। আজকে
হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন বলুন। হ্যাঁ, আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, তো মুখ্যমন্ত্রী, আমি 4টে মুখ্যমন্ত্রী দেখলাম, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতিবাবু ভট্টাচার্য, আর আমাদের মমতাজি। হ্যাঁ, তো এই আজকে আমাদের যে কন্যাশ্রী, ওই সাইকেল, এই সমস্ত সাধু ভাতা, আজকে আমাদের যে জন্মাবে সে কত ঋণ। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বিষয়ে কথা বলছেন না, অর্থাৎ আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি 2024-এর মনে রাখার মতো, সবচাইতে মনে রাখার মতো ঘটনাটি কোনটি সেটি বলবার জন্য আজকের এই অনুষ্ঠানটির অবতারণা করা হয়েছিল, শুরু হয়েছিল আর কি। তো সেই শুরুর পর থেকে এখনো পর্যন্ত বহু মানুষ কথা বলেছেন, কিন্তু আপনি বোধহয় অনুষ্ঠানটির শুরুটা দেখেননি, কিংবা এই মুহূর্তে স্ক্রিনের দিকেও তাকিয়ে নেই, সেই কারণেই বোধহয় সমস্যাটা হয়ে গিয়েছে আর কি। চটপট একটা মেসেজ পড়ে নিই। দিলীপ ধীবর রামপুরহাট বীরভূম থেকে অনেকক্ষণ আগে মেসেজ করেছেন, সুতরাং তার মেসেজটি পড়ে দিই এই মুহূর্তে। 2024-এ মনে রাখার মতো ঘটনা: বিশ্ব রাজনীতিতে ইসরায়েলের গাজায় গণহত্যা, মণিপুরের ঘটনা, আরজি করের নৃশংস ঘটনা, বাংলাদেশে ছাত্র আন্দোলনের প্রতি পুলিশের গুলিচালনা ও হত্যালীলা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতি। লিখছেন দিলীপ ধীবর, 5টি বিষয়ের কথা উল্লেখ করেছেন। তার মতে এগুলোই সবচাইতে বেশি মনে রাখার মতো ঘটনা। দিলীপ ধীবর রামপুরহাট বীরভূম থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। 17 নম্বর মতামতটি আপনার পেলাম আজকে। অনেকগুলি বিষয়ের কথা উল্লেখ করেছেন। 9593200486 নমস্কার। না, যোগাযোগ আবার বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরবর্তী কলার চলে আসবেন অবশ্যই। সময় কিন্তু দ্রুত কমছে, মাত্র 5 মিনিট সময় বাকি হাতে। তার মধ্যেই আপনাকে জানাতে হবে আপনার মতামত। 3টি পথ খোলা রয়েছে আপনার জন্য। একটি হচ্ছে ফোন, অবশ্যই করতে পারেন 9593200486-এ। আর এই একই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করে টেক্সট মেসেজেও জানাতে পারেন আপনার মতামত। আর ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজ থেকে, সেখানে এসেও আপনি জানাতে পারেন আপনার মতামত। 2024 একটি ঘটনাবহুল বছর, আর সেই ঘটনাবহুল বছরে কোন ঘটনাটি আপনার মনে সবচাইতে বেশি দাগ কেটে গিয়েছে? টেলিফোনে কেউ, নমস্কার। হ্যালো, নমস্কার দাদা, ভালো আছেন? হ্যাঁ, বলুন। আচ্ছা আচ্ছা, আমি মালদা ডিস্ট্রিক্ট থেকে বলছি। হ্যাঁ, বামুনগোলা ব্লক, শিবেন্দ্রনাথ মন্ডল। শিবেন্দ্রনাথ মন্ডল, বুঝতে পেরেছি, চিনতে পেরেছি কথা, বলুন। বলছি, হ্যালো, আমাদের দেশে বলুন বলুন। মানে যে সমস্ত দুঃখজনক ঘটনা বলতে কিছু কিছু ঘটনা মানে ঘটে গেছে 2024 সালেই। হৃদয় বিদারক ঘটনা বলতে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী আর কি, তিনি মনমোহন সিং, কিছুদিন আগেই আর কি প্রয়াত হলেন, 2 দিন আগেই। এটা একটা দুঃখজনক ঘটনা। হ্যাঁ, আর দুঃখজনক ঘটনা দিদির উপর যেভাবে অত্যাচার হচ্ছে আর কি পশ্চিমবঙ্গে। বিরোধীরা দিদির উপর যেভাবে অত্যাচার করছে আর কি আমাদের পশ্চিমবঙ্গে, এটা করাটা আর কি বিরোধীদের ঠিক হয় না আর কি। একের পর এক নির্বাচনে দিদি জিতে আসছেন, তা সত্ত্বেও কিন্তু দিদির উপর বিভিন্ন রকম অত্যাচার করছেন আর কি। বিরোধীরা বুঝতে পারছেন, তবুও আর কি দিদির উপর অত্যাচার করছেন। এই ঘটনাগুলোই আর কি সব থেকে আর কি আমার কাছে আর কি হৃদয় বিদারক আর কি। অনেক অনেক দাদা, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনিও ভালো থাকুন। নতুন বছর আসছে, আর সেখান থেকে এই মুহূর্তে মালদা থেকে এই ফোনটি এসেছিল, তার মতামত জানালেন শিবেন্দ্রনাথ মণ্ডল। 18 নম্বর মতামত আমরা পেলাম, পরবর্তীতেও মতামত পেতে থাকবো। এই মুহূর্তে আমাদের হাতে আর মাত্র 3 মিনিট সময় বাকি। এখনই যদি মেসেজ করতে হয় বা ফোন করতে হয় তাহলে করে ফেলতে হবে 3 মিনিটের মধ্যে, কারণ তারপরেই আমাদের যোগাযোগের লাইনগুলি বন্ধ হয়ে যাবে। টেলিফোনে কেউ রয়েছেন, নমস্কার। হ্যালো, নদিয়া ঢোলের থেকে বলছি। হ্যাঁ, বলুন। বলছি রেল দুর্ঘটনা নর্থ বেঙ্গলে। নদিয়া ঢোলের থেকে বলছি, নর্থ বেঙ্গলের রেল দুর্ঘটনা। নর্থ বেঙ্গল রেল দুর্ঘটনা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নদিয়া থেকে শুধুমাত্র যেটি মনে রাখার মতো সেটি শুধুমাত্র বলেছেন তার কাছে। 19 নম্বর মতামতটি আমরা পেলাম। চটপট চলে আসতে হবে, সময় খুব কম এবং সময় অতি দ্রুত শেষ হয়ে যাচ্ছে।
আমাদের হাতে আর মাত্র 2 মিনিট সময় বাকি রয়েছে। 2024 ঘটনাবহুল বছর, আর সেখানে কোনটি সবচাইতে বেশি মনে রাখার মতো ঘটনা বলে আপনার মনে হচ্ছে সেটাই জানান। 9593200486 এই নম্বরে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফেসবুক লাইভের কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন আপনার মতামত। আহিরিটোলা থেকে একটি ভোট এসছে, ভোট নয় অবশ্য, আজকে অবশ্য ভোট নয়, আজকে মতামত। গুড ইভিনিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার স্যার। না, এখনো পর্যন্ত হ্যাপি নিউ ইয়ার বলার সময় হয়নি, এখনো পর্যন্ত শেষ হয়নি পুরনো বছরটা, এত তাড়াতাড়ি তাকে বিদায় দেওয়া যাবে না। লিখেছেন, আমি আহিরিটোলা থেকে তনুশ্রী বলছি। আমার মতে 2024-এর সবচেয়ে নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা আরজিকর হত্যাকাণ্ড। অত্যন্ত মর্মান্তিক এবং নৃশংস একটি ঘটনা। শুধু তাই নয়, আরও দুঃখজনক বিষয়, এখনও অভয়া সুবিচার পেলেন না। আর 3 দিন পরেই কেটে যাবে 2024। 2025-এও কি তিনি সুবিচার পাবেন না? নতুন বছরে আশা এবং অপেক্ষা, এই তো সম্বল। লিখছেন আহিরিটোলা থেকে তনুশ্রী, আপনাকে অনেক ধন্যবাদ মতামত জানানোর জন্য। 20 নম্বর মতামত দিলেন আপনি। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই যে এটা আমাদেরও প্রশ্ন, সুবিচার কবে পাবেন তিলোত্তমা? আমরা তাকে তিলোত্তমা নামে ডাকি যেহেতু এই তিলোত্তমা শহর কলকাতার বুকেই এমন নারকীয় ঘটনা গত 9ই আগস্ট আমাদের চোখের সামনে এসেছিল। সুতরাং তার সুবিচার পাওয়াটা আমরাও অপেক্ষা করছি তার জন্য। আর মাত্র 1 মিনিট সময় বাকি রয়েছে, তার জন্য আমাদেরও অপেক্ষা এই মুহূর্তে শেষ হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মতামতের পথগুলি বন্ধ হয়ে যাবে। চটপট তার জন্য চলে আসতে হবে। শেষ কলার যদি চলে আসেন 9593200486। নমস্কার। নমস্কার, আপনি লাস্ট কলার, বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এটা করছেন না? এটা হাই নিউজ। হ্যালো। হাই নিউজে ফোন করেছেন আমদরবারে। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। বলছি আমার 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 বাঁকুড়া বাঁকুড়া থেকে বলছেন? হ্যাঁ, বলুন। আমি ঘর নিয়েছি না। হ্যাঁ, সব কিছুই হয়েছিল। না, স্পষ্ট হচ্ছে না, টেলিফোন লাইনে গোলমাল রয়েছে। যাই হোক, শেষ ফোনটি যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হলাম, কারণ পরিষ্কার করে শোনাই যাচ্ছে না কি বলছেন, এবং বোধহয় মানে টিভি সেটটিও পাশে চলছে আর কি। যাই হোক, আমাদের টেলিফোন লাইন বন্ধ এই মুহূর্তে, হোয়াটসঅ্যাপ বন্ধ এই মুহূর্তে, ফেসবুক লাইভের কমেন্ট বক্সও বন্ধ, ভোটিং স্টপড, অর্থাৎ মতামত আর দেওয়া যাবে না। কিন্তু যারা এখনো পর্যন্ত মতামত দিয়েছেন মানে সময়ের মধ্যে, তাদের না, তাদের তো শুধুমাত্র একজন নাম লিখে পাঠিয়ে দিয়েছেন, নাম আর জায়গার নাম, সুতরাং সেটি তো নেওয়া যাবে না। টিঙ্কু সাউ মানিকপাড়া ঝাড়গ্রাম থেকে লিখেছেন, সব ট্রেন খুব লেট চলছে। হ্যাঁ, এটা কিন্তু খুব সত্যি, কিন্তু এটাই সবচাইতে বেশি মনে রাখার মতো ঘটনা মনে হলো 2024-এ। এটা 2023-এও কিন্তু ঘটেছে। আমার মনে হয় যে 2025-এও এই সমস্যার সুরাহা করা যাবে না, কিন্তু 2024-এ যা ঘটে গিয়েছে সেটা 2025-এ আমরা যেগুলো আর ঘটুক তা চাইছি না, কিংবা আবার সেরকম ঘটনা ঘটুক হয়তো 4 বছর কিংবা 5 বছর পর, সেরকমটা আমরা হয়তো চাইছি কেউ কেউ। সেটা রাজনীতির ক্ষেত্রে হতে পারে, সেটা খেলাধুলোর ক্ষেত্রে হতে পারে, কিন্তু কিছু কিছু শোকের খবর রয়েছে যে খবরগুলি আর ঘটুক আমরা চাই না। আপনারা মতামত যারা মতামত দিলেন কিন্তু অনেকেই হয়তো বিষয়টা না বুঝে অন্য বিষয়ে মতামত দিয়েছেন। তাদের মধ্যে একজন অত্যন্ত উল্লেখযোগ্য একটি খবর আমাদের দিতে চেয়েছেন, সেই খবরটির পিছনে ধাওয়া আমরা অবশ্যই করব। অনেক ধন্যবাদ সেই খবরটি দেওয়ার জন্য। আমাদের কিন্তু অন্য নম্বরও রয়েছে নিচে স্ক্রলে, সেই নম্বরেও আপনি ফোন করে জানাতে পারেন। আপনার যদি কিছু বলবার থাকে আপনি মেসেজও করতে পারেন 9593200486-এ। যদি কোনো খবর দেওয়ার থাকে, যে খবরে আমাদের প্রতিনিধিরা খোঁজ খবর নিলে ভালো হয় বলে মনে করছেন, সেটাও আপনি করতে পারেন, কোনো মেসেজ করে আমাদের পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে। আজকের আমদরবার তো এখানেই শেষ করতে হচ্ছে। বছরের শেষ আমদরবার আপনাদের মতামত নিয়েই কেটে গেল, সময়ও শেষ। আবার দেখা হবে সামনের শনিবার, অর্থাৎ 2025-এর প্রথম শনিবার সন্ধে 7টায় আমদরবার অনুষ্ঠানে, এই ওপেন প্ল্যাটফর্মে, যেখানে বলবেন আপনি, শুনবে গোটা বাংলা, শুনবে গোটা দেশ, শুনবে গোটা দুনিয়া। সকলে খুব ভালো থাকুন, এবং অবশ্যই 2025 আপনার কাছে খুব সুন্দর হয়ে আসুক, এক নতুন ভোর নিয়ে আসুক, এক নতুন সকাল নিয়ে আসুক, এক নতুন সম্ভাবনার সমুদ্র নিয়ে আসুক। ভালো থাকুন, সুস্থ থাকুন,
আজকের রামদরবার এই পর্যন্তই। নমস্কার।